দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখালাম, আর এবার একটু উত্তরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ টানা বৃষ্টিতে হলং নদীর জল বেড়ে গিয়েছে। জলের তোড়ে ভাঙলো হলং নদীর অস্থায়ী ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজ, আমরা দেখছি সেই টুরিস্ট লজ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কারণ হলং নদীর জল ক্রমশ বেড়েছে। জলের তোড়ে ভেঙেছে হলং নদীর অস্থায়ী ব্রিজ। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছেন প্রতিনিধি। রাজকুমার, এখন কি পরিস্থিতি? দেখো, এই যে লাগাতার যে বর্ষণ চলছে, বর্ষণে কম বেশি কিন্তু গোটা জেলাই বিধ্বস্ত, এবং ভুটান পাহাড় এবং সমতলে এই বৃষ্টির জেরে জেলার উপর দিয়ে যাওয়া যে বিভিন্ন নদীগুলো, সেই নদীর জল বাড়ছে এবং একইভাবে জল বেড়েছে হলং নদীতে। এবং হলং নদীতে জল বেড়ে যাওয়ার কারণে হলংয়ের যে ব্রিজের যে একটি অস্থায়ী ব্রিজ, অর্থাৎ গত অক্টোবর মাসে বন্যায় কিন্তু হলংয়ের যে মেইন ব্রিজ, সেই মেইন ব্রিজটা ভেঙে গিয়েছিল এবং তারপর বন দপ্তর কিন্তু ওই হলংয়ের যে মেইন ব্রিজ তার পাশেই একটি ডাইভারশনের মতো করে ছোট একটি অস্থায়ী ব্রিজ তৈরি করেছিল। সেই ব্রিজটিও কিন্তু আজকে ভেঙে যায় এবং এর ফলে কিন্তু যে জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার যে রাস্তা, সেটি বন্ধ হয়ে গেছে। যদিও এই মুহূর্তে পর্যটকদের টুরিস্ট লজ থেকে বের করে আনা হয়েছে এবং বনকর্মীরাও নদীপথেই তারা পেরিয়ে অন্যান্য জায়গায় টহল সহ নানান কাজকর্ম করছে। তবে যে মেইন ব্রিজ, সেই মেইন ব্রিজ তৈরির জন্য কিন্তু ইতিমধ্যেই পূর্ত দপ্তরকে টেন্ডার দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং তৈরি হচ্ছে। ধন্যবাদ। আর এবার আপনাদের কোচবিহারের ছবি দেখাবো। দেখুন, বৃষ্টিতে ভেঙে গিয়েছে তোরসা নদীর অস্থায়ী সাঁকো। কোচবিহারে ভেঙেছে তোরসা নদীর অস্থায়ী সাঁকো। ভারী বৃষ্টিতে কোচবিহারের বিভিন্ন এলাকায় জল জমেছে। কোচবিহারে ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জল জমেছে, আর তারই মধ্যে তোরসা নদীর যে অস্থায়ী সাঁকো, সেই সাঁকো ভেঙে গিয়েছে। রাতভর ভারী বৃষ্টি হয়েছে কোচবিহারে। কোচবিহারের বিভিন্ন এলাকায় জল জমেছে। আর এখন কি সেখানের পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে শুভঙ্কর রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, এখনকার ছবিটা কিরকম? দেখো, পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন নদীগুলিতে জলের স্তর অনেকটাই বেড়েছে এবং তোরসা নদীর উপর যে অস্থায়ী সাঁকো ছিল যাতায়াতের জন্য, সেটা ভেঙে গিয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় কোচবিহার শহর থেকে যে কোচবিহার এক ব্লকের মতো যাতায়াত চলতো, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হচ্ছে, যাতে নৌকায় করে দুপাশের মধ্যে যোগাযোগ করা যায়। তবে জল কিন্তু প্রশাসন যেটা জানিয়েছে, জল যে বেড়েছে সেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বেশ, ধন্যবাদ। জল পেলে তো অনেক দূর উঠে, আমাদের বাড়িতে উঠে, ঘরে জল উঠে, বান্ধব কতটা অসুবিধা হয়? তো পুরো অসুবিধা হয়। দেখো, এই তো পুল তো এখানে অনেকদিন হওয়ার আগের কথা, বহুদিন আগে বলছিল এখানে পুল হবে, এখন কোনো কাজই হচ্ছে না। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি, আর এই বৃষ্টি আরো বাড়বে এমনটা পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। নাগরাকাটায় আমরা দেখতে পেলাম, আমরা দিনের বেলাতে রাতের অন্ধকার নেমে এলো। নাগরাকাটায় মেঘ কালো করে বৃষ্টি, দিনের বেলাতেই রাতের অন্ধকার। দেখুন, রীতিমতো ফুঁসছে সেখানকার নদী। জলপাইগুড়ির নাগরাকাটা, আজ নাগরাকাটাতে সকালেই একেবারে রাতের অন্ধকার। উত্তরবঙ্গে আমরা দেখছি বৃষ্টি তো চলছেই, বিভিন্ন জায়গার ছবিও আপনাদের দেখাচ্ছি, এবং উত্তরবঙ্গে বৃষ্টি আরো বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এদিকে নাগরাকাটাতে সকালবেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে। দুর্যোগের বৃষ্টি থেকে পর্যটকদের সুরক্ষায় সতর্ক পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি কি বলছেন শোনাব। উত্তরবঙ্গে যে ভারী বর্ষণ এবং তার ফলে বিশেষত পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এবং এই সময়কালে অনেক মানুষ তারা পাহাড়ে গিয়েছিলেন পর্যটক হিসাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য, কিন্তু এই দুর্যোগ তাদের সামনে একটা বিড়ম্বনা তৈরি করেছে। পর্যটন দপ্তর, জেলা শাসক, দার্জিলিং এর জেলা শাসক, কালিম্পংয়ের জেলা শাসক এবং আমাদের পর্যটন দপ্তরে যিনি সচিব আছেন, আমরা প্রত্যেকেই যোগাযোগ রাখবার চেষ্টা করছি। পর্যটকদের নিরাপদে তাদের রাখবার জন্য এবং পর্যটকরা যাতে কোনো অবস্থাতে আতঙ্কিত না হন, কোনো সমস্যার সম্মুখীন যদি তারা হন, তাদেরকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের
পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর দুটো নাম্বার আমরা এই মুহূর্তে ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার ফর টুরিস্ট 1800-2121-655 এবং আরেকটি নাম্বার 353-251-3986। এই দুটো ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার যেটা পর্যটকদের জন্য দেওয়া হয়েছে। কোনো পর্যটকদের কোনো ধরনের সমস্যা হলে তারা এই হেল্পলাইনে যোগাযোগ করলে সরকারিভাবে তাদের যে সহযোগিতা করা দরকার আমাদের দপ্তর এবং সরকার সেই সহযোগিতা নিশ্চিত